হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করছে, মা সন্তানরে দুনিয়ার আলো দেখাইছে। আল্লাহ নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে। আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা। মা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা গো মা। আল্লাহ যাদের মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন আল্লাহ। এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ থানাধীন তারালিয়া পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ এবং ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাৎসরিক ওয়াজ মাহফিল সাজায়া আখিরি মুনাজাতের মধ্যে আমার উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, হুফাজে কোরআন, তালেবুল ইলম ছাত্ররা, বিশেষ করে যুবক ভাইয়েরা, পর্দানশিনী আমার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। আমিন। মাবুদ আল্লাহ, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। দয়াল রে, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটাম মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বার কবরে আর আযাব দিও না। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করছে, মা সন্তানরে দুনিয়ার আলো দেখাইছে। আল্লাহ নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে। আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা। মা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা গো মা। আল্লাহ যাদের মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা করে দাও। আল্লাহ আমার মা আজকে 4 মাস হয় অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। আল্লাহ আমাদের বড় খারাপ লাগে, জানি না আপনি আমাদের উপর আমার মারে অসুস্থ বানিয়ে কোন পরীক্ষা নিতেছেন। মাপ চাই আপনার দরবারে। আল্লাহ
আমার আম্মাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। ও দয়াল, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দেন, অসুস্থতা থেকে সুস্থতা দান করেন, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করেন। এই তারানিয়ার মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, যুবক ভাইরা, বিশেষ করে মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল করে নাও। এলাকার মুরব্বী, যুব সমাজ সহ প্রবাসীরা সহ কষ্ট করে যারা মাহফিল সাজাইছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাইয়ের দিকে বরকত দাও, প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। ও দয়াল, এই মাহফিলের মধ্যে গত বছর উপস্থিত ছিলেন মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ ওনার খবরটাকে না জাতের ফয়সালা করো। এই মসজিদের জন্য প্রথম থেকে যারা পরিশ্রম করছে, টাকা পয়সা দিচ্ছে, তাদেরকে কবুল করো। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও। অনেকে অসুস্থ, আজকে সভাপতি অসুস্থ, আল্লাহ উনিও দোয়া চাই শেফা দেলা কামরা নসিব করো। বিশেষ করে আমাদের কুমিল্লা বালুতুপানি বাসী আমাদের ভাই আমানুল্লাহ আমান চৌধুরী, আমান ভাই, উনি বিদেশের বাড়িতে আছে, দুবাইতে ওনার সন্তান সহ ভাইজান দোয়া চাইছে, আল্লাহ ভাইজানের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার একজন মা লন্ডনের ম্যানচেস্টারে থাকা মনোয়ারা বেগম, ওনার পরিবার টেনশন মুসিবতের মধ্যে আছে, ওনার পরিবারটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। দেশের আনাচে আছে যত জায়গায় মিলাদুন নবীর মাহফিল হয়, আল্লাহ মাহফিল গুলার বরকত রহমত আমাদেরকে আপনি দান করেন। আখিরি ফরিয়াদ আপনার দরবারে, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া, আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু